হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল আরপি ম্যাথ গুরুকুল। আমরা আজ শুরু করব জিওগ্রাফির এমসিকিউ বেস কোশ্চেন, যেগুলো বিভিন্ন পরীক্ষার আমাদের কমন আসবেই। এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। আজকে আমাদের প্রথম ক্লাস, এর পরের ক্লাস পাবে পরপর পেতে থাকবে এই চ্যানেলে। তাই যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। ওখানে পিডিএফও পেয়ে যাবে, তার সঙ্গে আমাদের অ্যাপসও রয়েছে, অ্যাপসেও তোমরা যোগ হয়ে যেতে পারো। চলো আজকে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে হুইচ স্টেট হ্যাজ স্মলেস্ট ল্যান্ড এরিয়া। নিম্নের কোন রাজ্যের এরিয়াটা সবথেকে ছোট? দেখো এরিয়ার ভিত্তিতে যদি ছোট রাজ্য আমাকে বলতে হয়, তাহলে এরিয়ার ভিত্তিতে প্রথম যেটা ছোট রাজ্য সেটি হলো গোয়া। কোন রাজ্য? সেটি হলো গোয়া। ক্লিয়ার? এরিয়ার ভিত্তিতে ছোট রাজ্য হলো গোয়া। যদি লোক সংখ্যার ভিত্তিতে বলে ছোট রাজ্য, দুটোভাবে হয়। একটা হচ্ছে এরিয়ার ভিত্তিতে হয়, এরিয়াতে গোয়া ছোট। আর যদি পপুলেশান বলে তাহলে হবে সিকিম। ক্লিয়ার? এই দুটো কিন্তু কমন থাকবে, একসঙ্গে পরীক্ষাতে যে কোনো প্রশ্নতে অপশান দেবে। তাহলে দুটোই ছোট রাজ্য কোন ভিত্তিতে? একটা হচ্ছে এরিয়ার ভিত্তিতে ছোট, একটা হচ্ছে পপুলেশনের ভিত্তিতে ছোট। এরিয়ার ভিত্তিতে ছোট হচ্ছে গোয়া, আর পপুলেশনের ভিত্তিতে ছোট রাজ্য সিকিম। ক্লিয়ার? নেক্সট, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ মেনলি ট্রপিক্যাল বিকজ। আমাদের দেশের যে আবহাওয়া, এটা ট্রপিক্যাল ক্লাইমেট এরিয়া আমরা জানি। কেন? এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে অফ দ্য লোকেশান অফ দ্য হিমালয়ান। কি না? অফ দ্য লোকেশান অফ দ্য হিমালয়ান ইন ইটস নর্থ। তাহলে আমাদের দেশের উত্তরভাগে হিমালয় পর্বত অবস্থান করার কারণেই হচ্ছে এখানে আমাদের ট্রপিক্যাল আবহাওয়াটা আমরা দেখতে পাই। উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট, দ্য টু ভলক্যানিক আইল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান টেরিটরিজ। ভারতীয় ভূখণ্ডে যে দুটো আগ্নেয়গিরি রয়েছে আমরা জানি, এই দুটো আগ্নেয়গিরি কোথায় অবস্থিত বা কী কী নাম এদের, তাই না? তাহলে দুটো যে আগ্নেয়গিরি, সেই দুটো আগ্নেয়গিরির নাম আমাকে জানতে হবে। আমরা জানি, কি জানি না, একটা হচ্ছে নরকান্ডাম আর একটা হচ্ছে ব্যারেন। এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। কোথায় আছে না? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। এই ভারতীয় মূল ভূখণ্ড। আর এই রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই রকম জায়গায় নর্থ আন্দামানের কাছে এরকম দুটো জায়গায় ব্যারেন আর নরকান্ডম, এই দুটো আগ্নেয়গিরি কিন্তু রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট, Among the following union territories of India, which one has the largest size? এখানে যে চারটি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, এদের মধ্যে সবথেকে বড় ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? দেখো যদি এমনি আমরা জানি বা আমরা পড়াশোনার সময় জানতে চাই, তাহলে দেখতে হবে যে আমাদের সবথেকে বড় ইউনিয়ন টেরিটরিজ কোনটা। সেটা কোনটা? এখন দেখো আমাদের টোটাল ইউনিয়ন টেরিটরিজ কোটা রয়েছে সেটা আগে জানি। এখন আমাদের রয়েছে আটটা ইউটি রয়েছে। ক্লিয়ার? এবার এদের মধ্যে সব থেকে বড় এখন কে? সব থেকে বড় লার্জেস্ট হচ্ছে লাদাখ। ক্লিয়ার? সব থেকে বড় ইউনিয়ন টেরিটরিজ হচ্ছে লাদাখ। কিন্তু এখানে তোমার তো লাদাখ অপশান নেই, তাই না? এখানে যে চারটে অপশান রয়েছে, এই চারটের মধ্যে সবথেকে বড় জানতে চাইছে। এই চারটের মধ্যে সবথেকে বড় যেটা, সে হচ্ছে পন্ডিচেরি। কে? পন্ডিচেরির এরিয়া কত না? 479 স্কোয়ার কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, লাক্ষাদ্বীপ হচ্ছে সবথেকে ছোট। ঠিক আছে, লাক্ষাদ্বীপ হচ্ছে সবথেকে ছোট, মাত্র 32 স্কোয়ার কিলোমিটার। লাক্ষাদ্বীপ সবথেকে ছোট।
আর দমন দিউ তো এখন একটা নেই, দমন দিউয়ের সঙ্গে দাদরা নগর হাভেলি যোগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এবং এর সঙ্গে দাদরা নগর হাভেলি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে দাদরা অ্যান্ড নাগর হাভেলি এইটা যুক্ত হয়ে এর টোটাল এরিয়া হয়েছে 606 স্কোয়ার কিমি। ক্লিয়ার? আর পড়ে এলো চণ্ডীগড়। চণ্ডীগড়ের আয়তন 132 স্কোয়ার কিলোমিটার। তাহলে এই যে চারটে তো দমন দিউ দাদরা নগর হাভেলি এখন যোগ হয়ে গেছে বলে 606, না হলে দমন দিউয়ের এরিয়া অনেকটাই কম। তো তাই এই চারটে অপশানের মধ্যে আমার উত্তর হয়ে যাবে 479 স্কোয়ার কিলোমিটার, সবথেকে বেশি পন্ডিচেরির। কিন্তু যদি এমনি টোটাল তোমাকে জানতে চায় যে আমাদের দেশের যে 8টা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে এর মধ্যে সবথেকে বড় কোনটা, তাহলে কিন্তু উত্তর হবে লাদাখ, আর সবথেকে ছোট লাক্ষাদ্বীপ। ক্লিয়ার? নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচ? এইখানে যে পেয়ার্সটা দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ঠিকঠাকভাবে ম্যাচিং করছে, সেটা কোনটা? দেখো, র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কী আছে? ইন্ডিয়া আর পাকিস্তানকে পৃথক করেছে। ক্লিয়ার? তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। বাকিগুলো দেখো সব ভুল আছে। যেমন ধরো ডুরান্ট লাইন, ডুরান্ট লাইন তো মায়ানমারের সঙ্গে পৃথক করেনি। ডুরান্ট লাইন পৃথক করেছে কাকে? ডুরান্ট লাইন পৃথক করেছে আফগানিস্তান আর ইন্ডিয়াকে। আচ্ছা, ম্যাকমোহন লাইন ভারত আর চীন। ওকে। আচ্ছা, প্লিমসল লাইন, এটা প্রশ্ন আসতে পারে, প্লিমসল লাইন এটা কি? প্লিমসল লাইনটা একটু জেনে রাখো। প্লিমসল লাইন এটা হচ্ছে তোমার, দেখবে জাহাজ যখন চলে, মানে জাহাজের দেখবে সামনে থেকে যদি কখনো দেখে থাকো, তো এই জাহাজের দেখবে একটা লেভেল দেয়া থাকে এরকম সামনের দিকে। কী লেভেল? না, জাহাজে যখন পণ্য চাপানো হয় তখন চাপানোর সঙ্গে সঙ্গে ভারটা পড়লে কী হয়, জাহাজটা একটু ডুবে যায় জলের দিকে। তো কোন লেভেল পর্যন্ত জাহাজ মাল বহন করতে পারবে তার জন্য একটা লেভেলিং করে দেওয়া থাকে জাহাজের সামনের দিকে। এই যে লেভেলিংটা করে দেওয়া থাকে যে ওই এরিয়া পর্যন্ত জাহাজটা পণ্য নিতে পারে, মানে জলের লেভেলটা এই লাইন পর্যন্ত আসলে, তার বেশি যদি উঠে যায় তাহলে কিন্তু পণ্য নেওয়া যাবে না, জাহাজ ডুবে যেতে পারে। তাহলে এই যে একটা সিম্বল দেওয়া থাকে, একটা লাইন দেওয়া থাকে যে এই লাইন পর্যন্ত ডুবলে জাহাজ মাল বহন করে নিয়ে যেতে পারে, এই লাইনটাকে বলা হচ্ছে প্লিমসল লাইন। ক্লিয়ার? নেক্সট, ডানকান প্যাসেজ ইজ সিচুয়েটেড বিটুইন। ডানকান প্যাসেজ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বহু পরীক্ষা এসেছে। ডানকান প্যাসেজ কাকে আলাদা করেছে? কোন দুটো জায়গাকে আলাদা করেছে? কাকে আলাদা করেছে? না, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। আচ্ছা, যারা জানো না, দেখবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেক দ্বীপ রয়েছে, তাই না? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অনেক দ্বীপ রয়েছে, প্রায় 265, কোথাও 232 পাবে, কোথাও 265 পাবে, প্রায় দ্বীপ রয়েছে। তাহলে এই যে 232টা দ্বীপ রয়েছে, এই দ্বীপগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মোটামুটিভাবে যে বড় দ্বীপগুলো সেটাকে আমরা আলাদা আলাদা করে ভাগ করেছি। একদম উপরের দিকে হচ্ছে নর্থ আন্দামান, তারপর মিডিল আন্দামান, তারপর হচ্ছে লিটিল আন্দামান, আর তারপরে হচ্ছে সাউথ আন্দামান। এই চারটে ভাগ করে তারপরে হচ্ছে এখানে চলে আসছে নিকোবর, কার নিকোবর। তাহলে এই যে লিটিল আন্দামান আর সাউথ আন্দামান, এর মাঝখানে যে চ্যানেলটা, যে ফাঁকা জায়গাটা, এরই নাম হচ্ছে ডানকান প্যাসেজ। ক্লিয়ার? নেক্সট, 10 ডিগ্রি চ্যানেল। দেখো, আগের প্রশ্নের সঙ্গেই এটা সম্পর্কিত। তাহলে আমরা বললাম কি যে আন্দামানের চারটে ভাগ আছে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, লিটিল আন্দামান, তারপর সাউথ আন্দামান, আর তারপরে রয়েছে কি বললাম, কার নিকোবর, তারপর গ্রেট নিকোবর আছে। তো এই যে এটা নিকোবর আর এটা পুরোটা হচ্ছে কি, এটা আন্দামান। আমরা তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলেই চিনি। তাহলে আন্দামান আর এটা নিকোবর, এই আন্দামান আর নিকোবরের মাঝখানে যে প্যাসেজটা রয়েছে, এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার নাম হচ্ছে কি 10 ডিগ্রি চ্যানেল। ওকে। আর লিটিল আন্দামান আর সাউথ আন্দামানের মাঝখানে যেটা ছিল কি, একটু আগে আগের প্রশ্নতে বললাম, সেটা কি, সেটা হচ্ছে ডানকান প্যাসেজ। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে লিটিল আন্দামান, এটা লিটিল,
আর এটা হচ্ছে সাউথ। লিটিল আন্দামান সাউথ আন্দামানের মাঝখানে হচ্ছে ডানকান প্যাসেজ। আন্দামান আর নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। আবার এটা এমনভাবেও আসে যে সাউথ আন্দামান আর কার নিকোবর এর মাঝখানে হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে অপশান হচ্ছে লিটিল আন্দামান আর সাউথ আন্দামান লিটিল আন্দামান যেটাই বলি, এর মাঝখানে হচ্ছে আমাদের চলে আসছে কি, এর মাঝখানে চলে আসছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, নেক্সট, if the usual rule of calculation of time were applied for the extreme of Gujarat and Arunachal Pradesh, the approximately time, যদি আমরা আমাদের ভারতবর্ষের মানচিত্র দেখি, দেখবে ভারতবর্ষের মানচিত্রে এক প্রান্তে অরুণাচল প্রদেশ রয়েছে আর এক প্রান্তে হচ্ছে গুজরাট রয়েছে, কারেক্ট? আচ্ছা, যদি আমরা ছোট্ট করে ম্যাপটা ড্র করি তাহলে দেখবে বুঝতে পারবে আরও ক্লিয়ারলি। আমি পুরো ম্যাপটা ড্র করছি না, এই হচ্ছে আমাদের নর্থ ইস্ট পার্ট। এই নর্থ ইস্ট পার্টে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আর এইখানে হচ্ছে আমাদের সাউথ পার্ট যেটা গুজরাট, রাজস্থান। তাহলে এই গুজরাট হচ্ছে আমাদের পশ্চিমতম একটা জায়গা, আর হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের পূর্বতম জায়গা। এবার এই দুটো যে জায়গা রয়েছে, এই দুটো জায়গার মধ্যে সময়ের ডিফারেন্স কত, ক্লিয়ার? যদিও আমরা আমাদের দেশে একটা স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী চলি, সেটা হচ্ছে আমাদের এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে, যেটাকে 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ টাইম। তো এইটাকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড অফ টাইম হিসেবে মানছি ঠিকই, তাই সেই জন্য আমাদের গোটা দেশে একটাই টাইম জোন আমরা দেখতে পাই। কিন্তু যদি সময়ের পার্থক্য, মানে এই দুটো জায়গার মধ্যে আমাদের অক্ষাংশগত পার্থক্য যদি আমরা নজর করে দেখি, তাহলে দেখব যে দুটো জায়গার মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 30 ডিগ্রির মতন। তো সেই হিসাবে আমাদের 1 ডিগ্রিতে যেমন 4 মিনিটের সময় পার্থক্য হয়, 1 ডিগ্রির দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় কত, 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য কত হবে, 30 গুণিত 4 মানে 120 মিনিট। ঠিক আছে, তাহলে এই যে 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। ওকে, তাহলে হচ্ছে আমাদের দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য কত হবে, দুটো জায়গার মধ্যে আমাদের সময়ের পার্থক্য হবে 2 ঘন্টা। তাহলে এবার দেখো, যেহেতু সূর্য কোন দিকে উঠছে, পূর্ব দিক থেকে সূর্য ওঠে আমাদের, তাহলে প্রথম আমাদের আলো পাবে কোথাও, অরুণাচল প্রদেশ, পরে আলো পাবে গুজরাট, ক্লিয়ার? সেই জন্য হচ্ছে অরুণাচল প্রদেশ উড বি অ্যাহেড অ্যাট দ্য গুজরাট বাই অ্যাবাউট 2 আওয়ার্স। তাহলে অরুণাচল প্রদেশ হচ্ছে কি আমাদের গুজরাটের থেকে 2 ঘন্টা এগিয়ে থাকবে টাইমে, ক্লিয়ার? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, একটু আগের প্রশ্নেই আমরা বললাম যে আমাদের যেটা টাইম জোন, আমাদের দেশের সময় নির্ধারণ করার জন্য যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, একদম মূল যে অক্ষরেখাটা বা মূল দ্রাঘিমা রেখাটা রয়েছে, সেইটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, আরও একবার আমরা ভারতের মানচিত্রটা একটু ড্র করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ভারতবর্ষের মোটামুটি মাঝখান দিয়েই আমাদের হচ্ছে প্রমাণ দ্রাঘিমা রেখাটা গেছে, সেটা মোটামুটি কোথায়, এলাহাবাদ শহরের কাছ দিয়ে, ক্লিয়ার? এই যে এলাহাবাদ শহরের কাছ দিয়ে যেটা প্রমাণ দ্রাঘিমা রেখা গেছে 82.5 ডিগ্রি ইস্ট, এই যে প্রমাণ দ্রাঘিমা রেখাটা, এটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, ইউপি আছে, এমপি তো আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আছে, এর সঙ্গে আরও দুটো এখানে অপশান অনুযায়ী আছে, সেটা কি কি, সেটা হচ্ছে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে যে এই প্রমাণ দ্রাঘিমা রেখা 5টা শহরের উপর দিয়ে, 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। একটা হচ্ছে ইউপি তো হলো, তোমরা জানলে, এমপি হলো জানলে, উড়িষ্যা হলো জানলে, আর জানলে কি, অন্ধ্রপ্রদেশ, আরেকটা রাজ্য আছে সেটা কি, ছত্তিশগড়। এই 5টা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা বা 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি গেছে। নেক্সট, দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর সিচুয়েটেড ইন, লাক্ষাদ্বীপটা কোথায় অবস্থিত আমরা সবাই জানি, তাই না? আরব সাগরেতে
লাক্ষাদ্বীপ অবস্থিত। নেক্সট, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান? আন্দামানের নিকটবর্তী কোন বিদেশি দেশটি অবস্থিত? দেখো, আন্দামানে যদি আমরা মানচিত্র দেখি তাহলে দেখব আন্দামানের সবথেকে কাছে যে দেশটা অবস্থিত তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে মায়ানমার। আন্দামানের কাছে যে দেশটা অবস্থিত সেটা হচ্ছে মায়ানমার। এবার আন্দামান সম্পর্কে দুটো প্রশ্ন আমরা জেনে নিই, সেটা হচ্ছে দ্বীপের সংখ্যা। একটু আগে আমরা বলছিলাম যে আন্দামানে টোটাল দ্বীপ কতগুলো রয়েছে? আন্দামানে রয়েছে 262টা, আর নিকোবরে রয়েছে 62টা, মোট দ্বীপের সংখ্যা। ক্লিয়ার? বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস শেয়ার বাউন্ডারিজ উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আদার স্টেটস অফ ইন্ডিয়া? দেখো, আমাদের দেশে যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তারা প্রত্যেকে কোনো না কোনো রাজ্যের সঙ্গে সীমানা নির্ধারণ করে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার জানতে চেয়েছে যে এই যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোন রাজ্যের সঙ্গে সবথেকে বেশি সীমানা রাজ্য রয়েছে। এখন অপশান অনুযায়ী উত্তর হচ্ছে আমার এখানে আসাম। আসাম রাজ্যের সঙ্গে 7টা রাজ্যের সীমানা রয়েছে। মানচিত্র যদি দেখো, ভারতের মানচিত্র নিয়ে বসবে ক্লাস করার সময়, তাহলে এটা ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 7টা রাজ্যের সীমানা রয়েছে আসামের সঙ্গে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে বাকিগুলো একটু জেনে রাখা ভালো। মধ্যপ্রদেশের সঙ্গে 5টা রাজ্যের সীমানা রয়েছে। 5টা রাজ্যের সীমানা রয়েছে। মহারাষ্ট্রের সঙ্গে আছে তোমার 6টা রাজ্যের সীমানা, 6টা সীমানা রয়েছে। আর বিহারের সঙ্গে রয়েছে 4টে রাজ্যের সীমানা। তাহলে সবথেকে বেশি হলো কোনটা? আসাম। আসামের সঙ্গে সবথেকে বেশি রাজ্যের সীমানা রয়েছে। পরের প্রশ্ন, ঝাড়খণ্ড ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ? ঝাড়খণ্ড কোন রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে না? আচ্ছা, দেখো, ঝাড়খণ্ড যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবে ঝাড়খণ্ডের সঙ্গে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই। ক্লিয়ার? ঝাড়খণ্ডের সঙ্গে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই। ঝাড়খণ্ডের চারপাশে রয়েছে বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ছত্তিশগড় রয়েছে, কিন্তু মধ্যপ্রদেশ নেই। তাহলে উত্তর হচ্ছে আমার মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইস্ট অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান এবং নিকোবর দ্বীপের পূর্ব দিকে কোন দেশটি অবস্থিত? আচ্ছা, এখানে দেখো, শ্রীলঙ্কা তো আমরা জানি, শ্রীলঙ্কা তো ভারতের কোথায়? ভারতের নিচের দিকে অবস্থিত। তাহলে আন্দামানের কোন দিকে হয়ে যাবে? আন্দামানের পশ্চিম দিকে হয়ে যাবে, তাই না? শ্রীলঙ্কার সঙ্গে আমাদের আন্দামান নিকোবর কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে এই হচ্ছে আন্দামান নিকোবর। নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। তাহলে এই 4টে আন্দামান। এবার এর হচ্ছে তাহলে পশ্চিম দিকে হয়ে গেল শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কা বাদ। থাইল্যান্ড হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে? তাহলে পূর্ব দিকে কোনটা অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত ইন্দোনেশিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, দ্য স্টেট হুইচ হ্যাভ কমন বর্ডার উইথ চায়না আর? দেখো, চীনের সঙ্গে কমন বর্ডার রয়েছে, চীন দেশের সঙ্গে কমন বর্ডার রয়েছে কোন রাজ্যগুলির? দেখো, এখানে 4টে রাজ্যের উল্লেখ করা রয়েছে। প্রথমে জম্মু কাশ্মীর রয়েছে, সিকিম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে। দেখো, এই 4টে রাজ্যই যদি আমরা দেখি ভারতের উত্তর দিকে অবস্থিত, তাই না? এইটা ভারতের নর্থ পোর্শন। এটা কি? এটা জম্মু অ্যান্ড কাশ্মীর। ক্লিয়ার? এদিকটা লাদাখ আছে। আচ্ছা, এইটা কি? এটা অরুণাচল প্রদেশ। রাইট? আচ্ছা, এইখানটা দেখো 2টো রাজ্য রয়েছে। ঠিক আছে? এখানে প্রথমে রয়েছে এইখানটায় হিমাচল প্রদেশ,
আর এখানটা রয়েছে উত্তরাখণ্ড। আর এইটা কি, এইটা হচ্ছে নেপাল। আচ্ছা, নেপালের পরে এই যে পোর্শানটা পুরোটাই, দেখো কালারটা আমি চেঞ্জ করে দিই, এই যে পোর্শানটা, এই জায়গাগুলো, এইগুলো কি, এটা তিব্বত এবং এটা চায়নার, পুরোটা তিব্বত তো চায়না দ্বারা ওরিয়েন্টেড এখন ঘেরা। তাহলে এই পুরো এলাকা কি, এটা পুরো এলাকাটা হচ্ছে চায়না, রাইট। তাহলে দেখো এবার তোমার বুঝতে সুবিধা হবে যে তাহলে চীনের সঙ্গে কার কার বর্ডার রয়েছে। দেখো চীনের সঙ্গে জম্মু কাশ্মীর বর্ডার রয়েছে, আছে। হিমাচল প্রদেশের বর্ডার আছে, উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ডের বর্ডার রয়েছে, অরুণাচল প্রদেশ তারও বর্ডার রয়েছে। তাহলে চারটেই হচ্ছে ঠিক, চারটেই সীমানা কিন্তু হচ্ছে আমাদের চীনের সঙ্গে রয়েছে। ক্লিয়ার? নেক্সট, দ্য স্টেট অফ ইন্ডিয়া হ্যাভিং কমন বর্ডার উইথ মায়ানমার। কোন রাজ্যগুলোর সঙ্গে মায়ানমারের একটা কমন বর্ডার রয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো যদি আমরা মানচিত্র অঙ্কন করি তাহলে আমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি ছোট করে মানচিত্র আঁকছি, তোমরা বুঝে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কারো কাছে অ্যাটলাস থাকলে অ্যাটলাস ম্যাপটা নিয়ে বসবে, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট পোর্শন, এটা সিকিম, এখানটায় উপরটা আসাম আছে, এখানটা মেঘালয় আছে, এটা আসাম, এটা মেঘালয়, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এখানটা ত্রিপুরা, এটা মিজোরাম, এটা মণিপুর, এটা নাগাল্যান্ড। ক্লিয়ার? তাহলে দেখো এবার দেখো তোমার হচ্ছে এই পাশটা কি, এই পাশটা হচ্ছে তোমার মায়ানমার, এইটা মায়ানমার। তাহলে এই যে মায়ানমার আর এইটা ইন্ডিয়ার নর্থ ইস্ট পোর্শনের জায়গাগুলো। তাহলে দেখো অরুণাচল প্রদেশ, এপি, অরুণাচল প্রদেশ এর বর্ডার রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর কার রয়েছে? মণিপুর, আচ্ছা, নাগাল্যান্ড, তাহলে আর কে আছে? মিজোরাম। তাহলে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর আর অরুণাচল প্রদেশ, এই চারজনের বর্ডার কিন্তু তোমার মায়ানমারের সঙ্গে রয়েছে। ক্লিয়ার? বেশ, তাহলে অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্টেট হুইচ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড মানে কি? পতিত জমি। কোন রাজ্যের সব থেকে বেশি পতিত জমি রয়েছে? কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের সব থেকে বেশি পতিত জমি রয়েছে, কারণ এটা একটা ভ্যালি এরিয়া, প্রথমত প্রচুর পাহাড়ি এলাকা রয়েছে যেখানে চাষবাস হয় না, তাই এখানে পতিত জমির পরিমাণটা অনেক বেশি। নেক্সট, দ্য লার্জেস্ট পপুলেশন অফ শিডিউল ট্রাইব ইজ ইন। এসটি পপুলেশান, ঠিক আছে, মনে রাখবে, শিডিউল কাস্ট নয় কিন্তু, শিডিউল ট্রাইব, এসটি পপুলেশান সব থেকে কোথায় বেশি দেখতে পাই? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশের সব থেকে বেশি এসটি পপুলেশান দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে প্রশ্ন আসতে পারে এসসি পপুলেশন কোথায় বেশি দেখা যায়? এসটি যদি সব থেকে বেশি মধ্যপ্রদেশে দেখতে পাই আমরা, তাহলে এসসি পপুলেশন আমরা কোথায় দেখতে পাই? এটা প্রশ্ন আসতে পারে। এসসি সব থেকে বেশি দেখা যায় পাঞ্জাবে। ক্লিয়ার? পাঞ্জাবে সব থেকে বেশি এসসি পপুলেশন দেখা যায়। তাহলে আরেকটা কাস্ট বাকি রয়ে গেল, সেটা কি? ওবিসি। তাহলে ওবিসি কোথায় সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? ওবিসি দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। তামিলনাড়ুর প্রায় 85% হচ্ছে ওবিসি। ক্লিয়ার? নেক্সট, দ্য হিমালয়ান মাউন্টেন সিস্টেম বিলং টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। ভারতবর্ষের যে উত্তরে হিমালয় মাউন্টেন রয়েছে সেইটা হচ্ছে কীভাবে তৈরি, কোন পদ্ধতিতে তৈরি? আমরা জানি তো সবাই কীভাবে, ফোল্ড মাউন্টেন, ভাঁজ খেতে রয়েছে, ভঙ্গিল পর্বত বলি না আমরা। তাহলে হিমালয়ান মাউন্টেন কি? ফোল্ডেড মাউন্টেন, ভাঁজ খেয়ে তৈরি হয়েছে। টেথিস সাগর ছিল, নাম শুনেছি তো আমরা।
টেথিস সাগর ছিল, তার দুদিকে দুটো এরিয়া ছিল, একটা হচ্ছে গন্ডোনা ল্যান্ড আর একটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড। টেথিস সাগর মাঝখানটা টেথিস সাগর। তো এই টেথিস সাগরে কি হলো, টেথিস সাগরের দুদিক থেকে এই যে দুটো অংশ এরা কী হলো ধীরে ধীরে সরে আসতে শুরু করলো, যার ফলে কী হলো দুটো অংশের চাপে টেথিস সাগরের যে পলিটা ছিল সেই পলিটা কী হলো ভাঁজ খেয়ে উঠতে শুরু করলো, এবং সেই ভাঁজ খেয়ে ওঠা পলিগুলোই কী হলো পাহাড়ে পরিণত হলো, হিমালয় পর্বতে পরিণত হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, দ্য ওল্ডেস্ট মাউন্টেন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল হিস্ট্রি আর, ইতিহাস ঘেঁটে যদি আমরা দেখি আমাদের দেশের সবথেকে পুরানো পর্বত কোনটা, সবথেকে প্রাচীন পর্বত ভঙ্গিল পর্বত কোনটা আমরা জানি তো, কোনটা? আরাবল্লী, তাই না? আরাবল্লী হচ্ছে আমাদের দেশের সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত, এবং এটা এখন বর্তমানে কি ক্ষয়জাত পর্বত। প্রাচীন ভঙ্গিল আসতে পারে, প্রাচীন ভঙ্গিল, অথবা আসতে পারে আমাদের দেশের ক্ষয়জাত পর্বত, ইংরেজিতে আসলে রিলিক্ট, রিলিক্ট মাউন্টেন। ক্লিয়ার? নেক্সট, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মাউন্ট কেটু বা গডউইন অস্ট্রিন, গডউইন অস্ট্রিন বা কেটু। এটা কোথায়? এটা কারাকোরাম রেঞ্জে দেখতে পাই, কারাকোরাম। যদিও এটা বর্তমানে পাক অধিকৃত একটা জায়গা, তাও এটা ভারতের যেহেতু অংশ, তাই গডউইন অস্ট্রিনই হলো আমাদের দেশের সর্বোচ্চ শৃঙ্গ। এবার প্রশ্নটা হলো, যদি আমার আসে যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? গডউইন অস্ট্রিন তো কারাকোরাম রেঞ্জের শৃঙ্গ, গডউইন অস্ট্রিন কিন্তু মাউন্টেন মানে হিমালয়ান মাউন্টেনের কোনো অংশ নয়, এটা কারাকোরাম পর্বতের অংশ। তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কোনটা? কাঞ্চনজঙ্ঘা। এটা কি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি তোমার প্রশ্ন আসে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কি? তাহলে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কেন? কারণ এটা বর্তমানে নেপালে অবস্থিত, নেপাল, এটা কিন্তু ভারতে অবস্থিত নয়। তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নয়, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে সেটা হচ্ছে গডউইন অস্ট্রিন। আর নন্দা দেবী কি? এটা হচ্ছে হিমালয়েরই একটা অন্যতম গুরুত্বপূর্ণ শৃঙ্গ। নেক্সট, কারো কোনো ডাউট থাকলে কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি আর ডাউট ক্লিয়ার করে দেবো, বা কোথাও কি সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন জানার থাকলে কিন্তু জিজ্ঞাসা করবে। চলো নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ দ্য এজ অফ ফরমেশান ফ্রম দ্য ইয়াংগেস্ট টু দ্য ওল্ডেস্ট অফ দ্য গিভেন মাউন্টেন রেঞ্জ। এখানে অনেকগুলো মাউন্টেন রেঞ্জের কথা বলা আছে, যেটা কবে নতুন তৈরি হয়েছে, কোনটা পুরনো তৈরি হয়েছে, তার একটা ফরমেশান অনুযায়ী আমাকে সাজাতে বলেছে। কিভাবে সাজাতে বলেছে? ইয়ংগেস্ট টু দ্য ওল্ডেস্ট, নতুন থেকে পুরাতন পরপর আমাকে সাজাতে বলেছে। দেখো, আমাদের দেশে যে মাউন্টেনগুলো রয়েছে তার মধ্যে সব থেকে নতুন কোনটা? সব থেকে নতুন হচ্ছে হিমালয়। ক্লিয়ার? সব থেকে নতুন হিমালয়। তারপরে কে তৈরি হয়েছে? তার থেকে পুরনো হচ্ছে বিন্ধ্য, তার থেকে পুরনো ওয়েস্টার্ন ঘাট, আর সব থেকে পুরনো আমাদের দেশে যদি কোনো অংশ থাকে সেটা হচ্ছে ডেকান ট্র্যাপ, দাক্ষিণাত্য। ক্লিয়ার? ডেকান ট্র্যাপ হচ্ছে আমাদের দেশের সব থেকে পুরানো একটা অংশ। তার উত্তর হয়ে যাবে কোনটা? আমার উত্তর হয়ে যাবে আমার অপশান এ। ক্লিয়ার? অপশান এ হবে আমার উত্তর। নেক্সট কোশ্চেন,
নেক্সট, আরকান ইয়ামা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আরকান ইয়ামা এটা কি? দেখো, আমি আরও একবার ভারতের মানচিত্র অঙ্কন করছি। এটা হচ্ছে নর্থ ইস্ট পোর্শনের ম্যাপ। তোমরা অনেকে ভালো ম্যাপ ড্র করতে পারো, আমি অত ভালো পারি না, যেটুকু বোঝানোর জন্য সম্ভব আমি সেটা করলাম। দেখো, এটা নর্থ ইস্ট পোর্শন, আমাদের দেশের নর্থ ইস্ট পোর্শন। এই নর্থ ইস্ট পোর্শনে এই দিকটাও কিন্তু আমাদের হিমালয় মাউন্টেন রয়েছে। মানে যদি আমরা মানচিত্র দেখি তাহলে এইটা নেপাল, তা নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই পুরোটাই হচ্ছে আমাদের কিন্তু মাউন্টেন রিজিয়ান। ক্লিয়ার? এগুলো পুরোটাই হচ্ছে মাউন্টেন রিজিয়ান। এবার দেখো, এই যে জায়গা অরুণাচল প্রদেশ, এখান থেকে না মাউন্টেনটা বাঁক নিয়েছে, বেন্ড নিয়েছে। এই যে বেন্ড নিয়েছে, এই যে বেন্ড নেওয়াটাকে, এটার নাম একটা আছে, এর নাম হচ্ছে সিনটেক্সিয়াল বেন্ড। সিনটেক্সিয়াল বেন্ড। সিনটেক্সিয়ালটা কি? এটা হচ্ছে চুলের কাঁটা। দেখবে মেয়েরা যে চুলের কাঁটা ইউজ করে, সেই চুলের কাঁটার মতন একটা বাঁক দেখতে, তো এই জন্য এর নাম হচ্ছে সিনটেক্সিয়াল বেন্ড। এই সিনটেক্সিয়াল বেন্ড নেওয়ার পর এই অংশটা এরকমভাবে নিচের দিকে নেমে এসেছে। এবার দেখবে আমাদের যে নর্থ ইস্ট পোর্শনে যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, মিজোরাম, নাগাল্যান্ড গেলে, এখানেও মণিপুর গেলে যে আমরা যে পাহাড়গুলো দেখতে পাই, এগুলো কিন্তু হিমালয়েরই একটা পার্ট। ঠিক আছে? তো এটা ওই বাঁক নিয়ে নেমে এসেছে, এসে চলে গেছে কোথাও, একদম সমুদ্রের তলাতে চলে গেছে মায়ানমার পর্যন্ত। তো এই যে মায়ানমারের পর্যন্ত চলে গেছে, এর নাম কি? এই অংশটার নাম হচ্ছে আরকান ইয়ামা। আরকান ইয়ামা এইটা তাহলে কোথায় দেখতে পাই আমরা? মায়ানমারে। ক্লিয়ার? নেক্সট, দুটো আমাকে কলম দিয়েছে দু জায়গায়, সেটা আমাকে ম্যাচিং করতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, প্রথম হচ্ছে কি, একদিকে রয়েছে পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিপ্পা আর মিজমি হিলস, চারটে। আরেক দিকে দিয়েছে অরুণাচল প্রদেশ, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ, চারটে আলাদা আলাদা স্টেট। এবার আমাকে দেখতে হবে যে এই যে চারটে পর্বতের নাম বলেছে বাম দিকে, এই পর্বতগুলো কোন কোন স্টেটে অবস্থিত, সেইটাই আমাকে ম্যাচিং করে দেখাতে হবে। দেখো, প্রথম হচ্ছে পীরপাঞ্জাল। পীরপাঞ্জাল কোথায় দেখতে পাই আমরা? পীরপাঞ্জাল দেখতে পাই জম্মু কাশ্মীরে। পীরপাঞ্জাল কোথায় দেখতে পাই? জম্মু কাশ্মীরে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর দেখো ধৌলাধর। ধৌলাধর কোথায় দেখতে পাই? ধৌলাধর দেখতে পাই আমরা হিমাচল প্রদেশে। ক্লিয়ার? 3 নম্বর নাকটিব্বা। নাকটিব্বা দেখতে পাই উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডে, আর মিসমি দেখতে পাই হচ্ছে অরুণাচল প্রদেশে। তাহলে অপশান কি আমার? অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? 3, 4, 2, 1, অপশান বি হলো আমার রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দ্য ট্রান্সপোর্ট রুট কানেক্টিং দ্য কাশ্মীর ফ্রম লে ক্রসিং দ্য হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ অ্যাট দ্য, যদি আমরা কাশ্মীর থেকে লেতে যেতে চাই, তাহলে আমরা কোন রেঞ্জটা, কোন সর্বোচ্চ মাউন্টেন রেঞ্জটা আমাদের ক্রস করে যেতে হবে, সেটা কোনটা? সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। কোন রেঞ্জ ক্রস করে যাব? কারাকোরাম পাস আমাদের ক্রস করে কাশ্মীর থেকে লেতে যেতে হবে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন ইজ নট দ্য পার্ট অফ ইস্টার্ন ঘাট? পূর্ব ঘাটের অংশ নয় কোনটা? কোন পর্বতটা পূর্ব ঘাটের অংশ নয়? দেখো, এখানে অনেকগুলো মাউন্টেন দেওয়া আছে, সেভরয়, জাবদি, নাল্লামালাই, এলাইমালাই, চারটে পর্বতের নাম দেওয়া আছে। এই চারটে পর্বতের মধ্যে এল্লামালাই হচ্ছে সাউথ ইন্ডিয়াতেই অবস্থিত, কিন্তু এটা ইস্টার্ন ঘাটের অংশ নয়, এটা নীলগিরি মাউন্টেনের একটা পার্ট বা ওয়েস্টার্ন ঘাটের একটা অংশ। তাহলে উত্তর হচ্ছে আমার এল্লামালাই, এটাই কিন্তু হচ্ছে ইস্টার্ন ঘাটের পার্ট নয়, ইস্টার্ন ঘাটের অংশ নয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, কোদাই কানাল দ্য ফেমাস হিল স্টেশন অফ সাউথ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন। কোদাই কানাল
কোদাইকানাল একটা খুব গুরুত্বপূর্ণ একটা হিল স্টেশন, দক্ষিণ ভারতে অনেকেই বেড়াতে যাই আমরা। তো এই যে কোদাইকানাল, উটি, এই সব জায়গাগুলো রয়েছে, এগুলো কোন মাউন্টেনে রয়েছে সেটা জানা দরকার। কোদাইকানাল রয়েছে পালনি হিলে। কোদাইকানাল কোথায় রয়েছে? পালনি হিলে। আমি তোমাদের একটা ম্যাপ এখানে এঁকে দিচ্ছি, খুব ভালো করে ম্যাপটা নিজেরা দেখবে, অবজার্ভ করবে। ক্লিয়ার? এখানে কিন্তু আমি সাউথ ইন্ডিয়ার যে মাউন্টেনগুলো রয়েছে সেইগুলো আমি একটা ড্র করে দেওয়ার চেষ্টা করছি, এবং এইটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ক্লিয়ার? তাই খুব ভালো করে মন দিয়ে দেখো এবং এটা নিজেরা পরে খাতায় নোট ডাউন করে নেবে। দেখো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট মাউন্টেন, আমি একদম নিচের দিকে শুরু করছি। একদম নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে কার্ডামম। কার্ডামম এটা কেরলে অবস্থিত। আচ্ছা, এর ওপরে আরেকটা পর্বত রয়েছে এখানেই, তার নাম হচ্ছে অগস্ত্যমালাই। অগস্ত্যমালাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরেই রয়েছে আন্নামালাই। আন্নামালাই, যার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আন্নামালাই হলো। আচ্ছা, এরপর একটু উপরের দিকে রয়েছে মাঝামাঝি করে এরকম জায়গায়, সেটা হচ্ছে নীলগিরি। নীলগিরি। ক্লিয়ার? এগুলো সবগুলো মোটামুটি হয়ে গেল পশ্চিম দিকের পর্বত। এবার আমরা যাব পূর্ব দিকে। আগস্ত্যমালার ঠিকই পাশাপাশি একটা পর্বত রয়েছে, তামিলনাড়ুর সীমান্ত ঘাঁষা। এই পর্বতের নাম কি? এর পর্বতের নাম হচ্ছে বারুসনাথ হিল। বারুসনাথ হিল। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাতেই আরেকটা মাউন্টেন রয়েছে, তার নাম হচ্ছে পালনি, যেখানে কোদাইকানাল অবস্থিত। পালনি। আচ্ছা, এই পালনির ঠিক ওপরেই রয়েছে পাচাইমালাই। তাহলে পালনির ঠিক ওপরেই এখানে রয়েছে পাচাইমালাই। ক্লিয়ার? আচ্ছা, তার ঠিক ওপরে রয়েছে সেভেরয়। সেভেরয় হলো। আচ্ছা, সেভেরয়ের ঠিক ওপরে রয়েছে জাবদি। জাবদি। ঠিক আছে? আচ্ছা, তার ঠিক ওপরে রয়েছে পালকোন্ডা। পালকোন্ডা। ঠিক আছে? তার ঠিক ওপরে রয়েছে নাল্লামালাই। ক্লিয়ার? আচ্ছা, তার ওপরে রয়েছে ভেলিগোন্ডা। এই ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, খুব সুন্দর করে নিজেরা ড্র করে রেখে দেবে, কারণ এই পরপর তোমাকে সিকোয়েন্স হিসেবে দেয় যে উত্তর থেকে দক্ষিণে কোন কোন পর্বত রয়েছে, দক্ষিণ থেকে উত্তরে কোন কোন পর্বত রয়েছে পরপর। ঠিক আছে? প্রথমে তাহলে একদম উপরে হচ্ছে ভেলিকোন্ডা, তারপর নাল্লামালাই, তারপর হচ্ছে পালকোন্ডা, তারপর জাবদি, তারপর সেভরয়, তারপর হচ্ছে পাঞ্চমালাই, তারপর পালনি, তারপর বার্সনাথ হিল। তাহলে এই পরপর যে পর্বতগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখবে। এদিকেও ঠিক একই রকমভাবে একদম নিচের দিকে রয়েছে কার্ডামম, তারপর আগস্ত্যমালাই, তারপর আন্নামালাই, তারপর নীলগিরি। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ড্রয়িং, এটাকে তোমরা কিন্তু খুব সুন্দর করে নিজেরা খাতায় তুলে রেখে দেবে এবং মুখস্থ করবে। পরীক্ষা কিন্তু বারবার আসবে, আর এই জায়গাটাকে আমাদের কিন্তু খুব গুলায়, নামগুলো একটু কঠিন, তাই সেই জন্য এই দক্ষিণ ভারতে এইগুলো সব ইস্টার্ন ঘাটের পার্ট, সেভরয়, জাবদি, পাঞ্চমালাই, পালনি। ঠিক আছে? এইগুলো হচ্ছে পালগোন্ডা, এগুলো কিন্তু সব হচ্ছে ইস্টার্ন ঘাটের পার্ট, আর আছে এবার কার্ডামম, আগস্ত্যমালাই, আন্নামালাই, নীলগিরি, এগুলো ওয়েস্টার্ন ঘাটের পার্ট। তাহলে এই পার্টগুলোকে কিন্তু খুব সুন্দর করে তোমরা মুখস্থ করে রাখবে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? চারটে স্টেটমেন্ট দিয়েছে এখানে, চারটে স্টেটমেন্টের মধ্যে বলেছে কোনটা ঠিক নয়।
আচ্ছা, এখানে দেখো অপশান ডি হচ্ছে ঠিক নয়। কি বলছে না, এ মেটামরফিক রক ইজ সফটেন অ্যান্ড সরি এ মেটামরফিক রক ইজ সফটেন অ্যান্ড লেস কম্প্যাক্ট। মেটামরফিক রক মানে কোনটা? রূপান্তরিত শিলা। ঠিক আছে, রূপান্তরিত শিলা কি বলছে? মেটামরফিক রক ইজ সফটেন অ্যান্ড লেস কম্প্যাক্ট দেন ইটস অরিজিনাল টাইপ। আগে যা ছিল তার যে রূপান্তর ঘটেছে বলছে সেটা আরও বেশি সফট হয়ে যায়। এটা একদমই নয়। যত রূপান্তর ঘটবে শিলা তত কী হবে? সেটা আরও বেশি হার্ড হবে। তাই এই অপশানটা হচ্ছে ভুল। ঠিক আছে, মেটামরফিক রক কিন্তু আগের অবস্থার থেকে পরে আরও বেশি হার্ড হয়ে যায়, আরও বেশি কম্প্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে তুলনামূলক অনেক লেস থাকে, পরে কিন্তু আরও বেশি কম্প্যাক্ট, লেস কম্প্যাক্ট থেকে মোর কম্প্যাক্ট হয়, সফটটার থেকে মোর হার্ডার হয়। তাহলে মেটামরফিক রক কিন্তু আগের অবস্থার থেকে পরের অবস্থায় গিয়ে আরও বেশি কঠিন, আরও বেশি জমাটবদ্ধ হয়ে থাকে। তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানে ভুল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেটস টু দ্য ফরমেশন অফ দ্য হিমালয়াস? এখানে কোনটা হিমালয়ের ফরমেশনের সঙ্গে যুক্ত বা হিমালয় পর্বত সৃষ্টির সঙ্গে যুক্ত? সেটা কি? এটা কি ফোল্ডিং হয়েছিল? ফোল্ডিং হচ্ছে ফোল্ডিং অফ দ্য জিওসিনক্লাইন। যে আমাদের ভূত্বকের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর ফোল্ডিং হয়েছিল। আর্থ ক্রাস্টের নয়। আর্থ ক্রাস্ট কোনটা? একদম হচ্ছে উপরের দিকের পার্টটা, এটা নয়। ঠিক আছে, এর মাটির যে তলার যে পার্টগুলো, এই পার্টগুলো পুরোটাই কী হচ্ছে? ফোল্ডেড হয়েছিল। যখন চাপ পড়লো তখন কী হলো? এই পুরো পার্টটাই ফোল্ড খেয়ে উঠলো। মানে সেই জন্য হিমালয় কিন্তু এরকম অনেকগুলো লেয়ার দেখতে পাই আমরা। ঠিক আছে, পুরো পার্টটাই ফোল্ড খেয়ে উঠেছিল, সেই জন্য ফোল্ডিং অফ জিওসিনক্লাইন হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট প্রোন অফ টু আর্থকোয়েক? আর্থকোয়েকের যে মেন কারণ, কোথায় সব থেকে আমরা বেশি দেখতে পাই আর্থকোয়েকগুলো? সেটা দেখতে পাওয়া যাচ্ছে ইয়াং ফোল্ডেড মাউন্টেন। যেখানে নতুন করে ফোল্ডেড মাউন্টেন তৈরি হচ্ছে সেখানে আমরা বেশি বেশি করে আর্থকোয়েক দেখতে পাই, ভূমিকম্প দেখতে পাই। সেই জন্য দেখবে হিমালয় পর্বত যেখানে রয়েছে, হিমালয় পর্বত রিজিয়ানটা মানে তোমার একদম যদি জম্মু কাশ্মীর মানচিত্র দেখি আমাদের, এই জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর এই নেপাল, তারপর সিকিম, ঠিক আছে, ভুটান, অরুণাচল প্রদেশ, এই পুরো পার্টটাই তো আমাদের রয়েছে হিমালয় মাউন্টেন। তাহলে এই পুরো পার্টটাই কিন্তু হচ্ছে আর্থকোয়েক প্রোন এরিয়া। এই পুরো এলাকাটাই কিন্তু হচ্ছে যে কোনো সময় যখন খুশি ভূমিকম্প হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইয়াং ফোল্ডেড মাউন্টেন যেখানে তৈরি হয় সেখানে সবথেকে বেশি ভূমিকম্প দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ ইয়াং ফোল্ডেড মাউন্টেন কীভাবে হয়েছে? দুটো শিলাস্তর, দুটো হচ্ছে প্লেট, তারা একে অপরকে ধাক্কা দিয়েছে, ফলে তার মাঝখানের অংশটা হয়তো উঠে গিয়েছে, মাউন্টেন তৈরি হয়েছে। তাহলে এই যে ধাক্কা দেওয়া দুটো প্লেট, এই প্লেট আর এই প্লেট দুজনে দুদিকে দিয়ে ধাক্কা মারছে, এই ধাক্কা মারা বারবার ধাক্কা মারবে, তার ফলে কিন্তু এই যে কম্পনটা তৈরি হবে। ঠিক আছে, সেই জন্য ইয়াং ফোল্ডেড মাউন্টেনের কাছে কিন্তু আমরা বারবার আর্থকোয়েকটা দেখতে পাবো। নেক্সট কোশ্চেন, the correct sequence of the different section of the Himalayan in term of the stretch in the descending order। আচ্ছা, এখানে দেখো হচ্ছে কিলোমিটার ভিত্তিক আমাদের বিভিন্ন হিমালয়ানের একটা ভাগ দিয়ে দিয়েছে এবং বলেছে যে এটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলেছে। আচ্ছা, সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে প্রথম কী পাবো? প্রথম পাবো হচ্ছে নেপাল হিমালয় পাবো, দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য ভিত্তিতে বলেছে। প্রথম হচ্ছে সবথেকে নেপাল হিমালয়, তারপর আসাম হিমালয়, তারপর পাঞ্জাব হিমালয়, তারপর কুমায়ুন হিমালয়। ঠিক আছে, এটা কিসের সিকোয়েন্স হলো না? এটা হচ্ছে টার্ম অফ দ্য স্ট্রেঞ্চ, কিলোমিটার ভিত্তিতে কত দীর্ঘ, ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, বেশি থেকে কম এই ভিত্তিতে আমরা যদি সাজাই তাহলে হচ্ছে আমরা পরপর এই চারটে রেঞ্জ পাবো। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য বিন্দাস বিলং টু হুইচ ক্লাস অফ মাউন্টেন? বিন্ধ্য পর্বত কী ধরনের পাহাড়? ঠিক আছে, বিন্ধ্য, সাতপুরা, আমরা এই নামগুলো তো শুনেছি, সবাই পরিচিত আমরা এই নামগুলোর সঙ্গে। কিন্তু বিন্ধ্য কী ধরনের পাহাড়? বিন্ধ্য হচ্ছে ব্লক মাউন্টেন। বিন্ধ্য কিন্তু ফোল্ডেড মাউন্টেন নয়, বিন্ধ্য হচ্ছে ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। আমরা সেই 9-10 যখন পড়তাম তখন এরকমভাবে পড়েছিলাম যে ব্লক, এরকম দুটো অংশ, একটা অংশ বসে যাচ্ছে আর একটা অংশ উঠে যাচ্ছে, দুটো পাহাড় এরকম তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আমরা এরকম সেই পড়েছিলাম যে দুটো শিলাস্তর, মানে ধরো এরকম একটা শিলাস্তর ছিল, এরকম একটা শিলাস্তর ছিল, তাহলে এইরকম একটা শিলাস্তর, এটা সেম শিলাস্তর, মানে এই জায়গাটা বসে গেছে, অথবা এরকম ছিল এই দুটো জায়গায় উপর দিকে উঠে গেছে। ক্লিয়ার? মানে মাটিটা লেয়ারটা এরকমই ছিল, এরপরে ধরো এরকম একটা লেয়ার ছিল, তাহলে এই লেয়ারটা এখানে পাবো, এই লেয়ারটা এখানে পাবো। ঠিক আছে, মানে এইরকম একটা সময় কি ছিল, আমি যদি এরকম ড্র করি তাহলে বুঝতে সুবিধা হয়, প্রথম পর্যায়ের জায়গাটা এরকমই ছিল। ঠিক আছে, সেখান থেকে হঠাৎ করে কোনো কারণে ফাটল তৈরি হয়েছে, ফাটল তৈরি হওয়ার ফলে কী হয়েছে, দুটো জায়গা উঠে গেছে, দুটো মাউন্টেন তৈরি হয়ে গেছে। এই ধরনের মাউন্টেনগুলোকে কী বলি আমরা? ব্লক মাউন্টেন বলি। তাহলে এই রকম ব্লক মাউন্টেন আমাদের আছে কোথায়? বিন্ধ্য আছে, সাতপুরা, দুটো ব্লক মাউন্টেন। আর যার মাঝখানে নিচু হয়ে গেছে, সেই নিচু জায়গাতে কী নদী বয়ে গেছে? সেই মাঝখানে নিচু জায়গাতে বয়ে গেছে নর্মদা নদী। ক্লিয়ার? তাহলে হচ্ছে বিন্ধ্য হচ্ছে আমাদের ব্লক মাউন্টেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের যদি চারটে মাউন্টেন চাই, যে কোনটা কী মাউন্টেন সেটাও বলতে পারবো। দেখো, ব্লক মাউন্টেন কি? বিন্ধ্য, সাতপুরা। ফোল্ড মাউন্টেন কি? হিমালয়। ভলক্যানিক মাউন্টেন কি? ব্যারেন, নরকান্ডম। আচ্ছা, রেসিডুয়াল মাউন্টেন কোনটা? এটা আরাবল্লী। ক্লিয়ার? তাহলে চারটে মাউন্টেনের উদাহরণ কিন্তু আমরা জেনে গেলাম। চলো নেক্সট। The mountain range which stretches from Gujarat in west to Delhi in the north is this. দেখো, যে পর্বতটা গুজরাট থেকে শুরু করে দিল্লি পর্যন্ত বিস্তৃত রয়েছে, এই পর্বতটার নাম কি? কোন পর্বত যেটা হচ্ছে গুজরাট থেকে উৎপত্তি হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত, জানো? আচ্ছা, গুজরাট থেকে দিল্লি এই রকম বরাবর একটা পর্বত রয়েছে, আমরা সবাই জানি। এই পর্বতটার নাম হচ্ছে কি? আরাবল্লী পর্বত। ক্লিয়ার? অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য হিমালয়াস আর ফর্মড অফ প্যারালাল ফোল্ড রেঞ্জ অফ হুইচ অফ দ্য ওল্ডেস্ট রেঞ্জ ইজ। দেখো, আমাদের হিমালয়ের চারটে রেঞ্জ দেখতে পাই আমরা। যদি আমরা ভালো করে মানচিত্র দেখি বা ভূগোলের ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা যদি তোমরা খোলো, দেখবে যে হিমালয়ের আমরা চারটে রেঞ্জ দেখতে পাবো। একদম উত্তর দিকে রয়েছে টেথিস, উত্তরে রয়েছে টেথিস। মানে আমি যদি এটাকে ক্রস সেকশন করি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে ক্রস সেকশন করলাম, প্রথম হচ্ছে টেথিস, এইটা হচ্ছে টেথিস। তারপরে হচ্ছে গ্রেটার হিমালয়, তারপরে হচ্ছে মিডিল হিমালয়, আর তারপরে হচ্ছে শিবালিক হিমালয়। এই চারটের মধ্যে বলছে আমাকে ওল্ডেস্ট রেঞ্জ, সবথেকে পুরানো রেঞ্জ কোনটা? সবথেকে পুরনো রেঞ্জ হচ্ছে দ্য গ্রেটার হিমালয়, যেটা সবথেকে উঁচু, সেটাই হচ্ছে সবথেকে পুরানো, দ্য গ্রেটার হিমালয়ান রেঞ্জ। ক্লিয়ার? নেক্সট। মহারাষ্ট্রিয়ান প্লেটো ইজ মেড আপ অফ। আচ্ছা, মহারাষ্ট্র একটা প্লেটো রিজিয়ান, মানে একটা মালভূমি অঞ্চল। এই যে মহারাষ্ট্র প্লেটো, এই অঞ্চলটা কি দিয়ে তৈরি? দেখো, মহারাষ্ট্র যে অঞ্চলটা যদি আমরা মানচিত্র দেখি তাহলে দেখতে পাবে মহারাষ্ট্র অঞ্চলটা ঠিক কোনখানটায়। দেখো, এই জায়গাটা গুজরাট শেষ হচ্ছে, তারপরেই হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, এই এলাকাটা পুরোটাই হচ্ছে একটা মালভূমি এলাকা। ঠিক আছে, এই মালভূমি এলাকারই এই পার্টটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো, এইটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো। আচ্ছা, এই যে পুরো এলাকাটা আমি ড্র করলাম, পুরো এলাকাটা কি তাহলে? পুরো এলাকাটা হচ্ছে তোমার ডেকান ট্র্যাপের একটা পার্ট। কিসের পার্ট বললাম? ডেকান ট্র্যাপ। ক্লিয়ার? পুরো এলাকাটা হচ্ছে ডেকান ট্র্যাপের একটা পার্ট। তাহলে এই পার্টটা পুরোটাই হচ্ছে ডেকান ট্র্যাপ। এবার দেখো, এই যে ডেকান ট্র্যাপ, ডেকান ট্র্যাপ কি? ডেকান ট্র্যাপ কি? ডেকান ট্র্যাপ হচ্ছে একটা আগ্নেয় শিলা দ্বারা, ব্যাসল্টিক শিলা দ্বারা গঠিত একটা অঞ্চল। তাহলে এই মহারাষ্ট্র প্লেটোটাও তো ডেকান ট্র্যাপের একটা অংশ।
ঠিক আছে, এখানে কর্ণাটক প্লেটও পাবো আমরা, মহারাষ্ট্র প্লেটের নিচে কর্ণাটক প্লেটও পাবো, ঠিক আছে, এদিকে তোমার হচ্ছে তেলেঙ্গানা প্লেটও পাবো, ঠিক আছে, মালনাদ ময়দান বিভিন্ন রকম জিনিসগুলো এখানে আছে। পরে যখন আমরা বিস্তারিত এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আলোচনা করব, ডেসক্রিপটিভ ক্লাসে আলোচনা করবো, সেখানে আরও বিস্তারিত আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপাতত দেখো এই যে মহারাষ্ট্র প্লেটও তাহলে কি ডেকান ট্র্যাপেরই একটা পার্ট, আর সেটা কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে লাভা দিয়ে তৈরি। ক্লিয়ার? লাভা, কারণ এগুলো পুরোটাই ব্যাসল্টিক রক দ্বারা তৈরি। এবং এখানে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই আমরা, জানি এখানে কার্পাসের চাষ হয়, এটাও আমরা জানি যে ব্ল্যাক সয়েলের মধ্যে কার্পাসের চাষ ভালো হয়। তাহলে এই পুরো এরিয়াটাই ডেকান ট্র্যাপ, যেখানে আছে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই এবং এখানে ব্ল্যাক সয়েল দেখতে পাই এবং এখানে আছে কি কার্পাসের চাষ খুব ভালো রকমভাবে হয়। নেক্সট কোশ্চেন, দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আনাইমুদি। কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ? আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ক্লিয়ার? তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আমরা আগে ক্লাসে দক্ষিণ ভারতের একটা মানচিত্র ড্র করে দেখিয়েছিলাম যে কোথায় কোন মাউন্টেনগুলো রয়েছে, তাহলে সেটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে আনাইমুদি হচ্ছে আন্নামালাই মাউন্টেনের হাইয়েস্ট পিক এবং এটাই দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক। আরাবল্লী রেঞ্জ আর অ্যান এক্সাম্পল অফ, আরাবল্লী কি আমরা আগে ক্লাসেও বলেছি, আবার বলছি, আরাবল্লী কি রেসিডুয়াল মাউন্টেন, এটা পুরনো মাউন্টেন, সবথেকে ওল্ডেস্ট মাউন্টেন এবং এটা কি, এটা হচ্ছে রেসিডুয়াল মাউন্টেন, ক্ষয়জাত পর্বত, ক্ষয়ে গেছে, আগের মতন আর হাইট এর নেই। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন পাস লাইজ আউটসাইড ইন্ডিয়া? আচ্ছা, এখানে যে চারটে পাসের নাম দেওয়া আছে, এই চারটে পাসের মধ্যে কোনটা ভারতবর্ষের মধ্যে নয়? দেখো এখানে হচ্ছে অপশান এ হচ্ছে যেটা খাইবার পাস। খাইবার পাস কোথায়? এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত, এটা ভারতবর্ষের মধ্যে নয়, পাকিস্তান ইরান সীমান্তে অবস্থিত খাইবার পাস। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো শিবকিলা আর বড়ালেচা, ঠিক আছে, শিবকিলা আর বড়ালেচা এই দুটো কোথায় অবস্থিত? এই দুটো পাস অবস্থিত হিমাচল প্রদেশে। আর বোমডিলা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? তাহলে আমাদের প্রতিটা পাস কোথায় অবস্থিত জেনে গেলাম। ভারতবর্ষের মধ্যে এই তিনটে, যেহেতু অরুণাচল প্রদেশ আর হিমাচল প্রদেশ এগুলো ভারতের মধ্যে, তাহলে বোমডিলা, বড়ালেচা আর শিবকিলা তিনটেই আছে ভারতবর্ষের মধ্যে, আর খাইবার পাস হচ্ছে পাকিস্তানের মধ্যে। পরেরটা, জোজিলা পাস কানেক্টেড। জোজিলা পাস কানেক্টেড, জোজিলা পাস কাকে কানেক্ট করছে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তাই না? অনেক পরীক্ষা এসেছে। জোজিলা পাস কানেক্টেড করছে লে আর শ্রীনগরকে, লে আর শ্রীনগরকে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পাস অ্যান্ড লোকেশান ইজ আর রংলি ম্যাচ? এখানে চারটে পাসের নাম দেওয়া আছে এবং বিভিন্ন রাজ্যের নাম দেওয়া আছে এবং কোন পাসটা কার সঙ্গে ঠিকঠাক ম্যাচ করেনি সেটা আমাকে জানতে চেয়েছে। দেখো এখানে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, 2 আর 3, যেটা ভুল করে ম্যাচ করা আছে। 2 থেকে বড়ালেচা আর শিবকেলা দেওয়া আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে তো কোনো পাস নেই, কারণ উত্তরপ্রদেশে কোনো মাউন্টেন নেই, তাহলে এইটা ভুল দেওয়া আছে। আর 3 হচ্ছে থাংলা, নীতি, লিপুলেক, সেটা হিমাচল প্রদেশ দেওয়া আছে। নীতি পাস, লিপুলেক, থাংলা পাস এগুলো অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে অবস্থিত, হিমাচল প্রদেশ দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে। তাহলে অপশান 2 মানে অপশান বি এর 2 আর 3 এই দুটো ভুল, বাকিগুলো ঠিক আছে। জোজিলা, বুর্জিলা জম্মু কাশ্মীর অবস্থিত, নাথুলা, জেলেবলা সিকিমে অবস্থিত, এই দুটো ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে ডাউট ক্লিয়ার অনেক হবে তোমাদের। যেমন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটো? ভারতের যে উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলটা রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে কোন অপশানটা আমার ঠিক? প্রথম অপশান কি বলছে? যে সার্দার্ন প্লেটো ব্লক ইজ ফর্মড মেনলি অফ গ্রানাইট অ্যান্ড নিস। দেখো প্রথমত ব্যাপার হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে গ্রানাইট ব্যাসল্টিক রক দ্বারা নিচ দ্বারা অবশ্যই অবস্থিত, কারণ এটা হচ্ছে পাললিক শিলা, এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত অঞ্চল, তাই এটা ঠিক। ক্লিয়ার? এটা হচ্ছে ঠিক। আচ্ছা 2 নম্বর অপশান দেখো কি বলেছে, দ্য ডেকান লাভা প্লেটো ইজ অ্যান ইলেভেটেড টেবিল ল্যান্ড কনসিস্টিং দ্য হরাইজন্টাল অ্যারেঞ্জ অফ লাভা সিট। এখানে যে লাভাগুলো বেরিয়ে এসেছিলো সেগুলো বেরিয়ে জমা হয়ে কী হয়েছে, অনেকটা টেবিলের মতন ভূমিরূপ তৈরি করেছে।
যদি তোমরা দক্ষিণ ভারতে বেড়াতে যাও দেখবে ওখানকার মাউন্টেনগুলো এই রকম টাইপের, মানে ওখানে কোনো চূড়া মানে এরকম শৃঙ্গ দেখতে পাবে না, যেটা উত্তর ভারতে গেলে কি আমরা এরকম পাহাড় দেখতে পাই, দক্ষিণ ভারতে গেলে কী পাবো এরকম পাহাড় দেখতে পাবো সব টেবিলের মতন। তাহলে এই যে টেবিল ল্যান্ড মাউন্টেন এটাও দেখতে পাই ডেকান প্লেটো রিজিয়নে, এটাও ঠিক। 3 নম্বর, মালওয়া প্লেটো ডোমিনেটেড দ্য বিন্দা স্ক্রিপ্ট ফর্মড বাই দ্য নর্দার্ন ফ্ল্যাঙ্ক অফ দ্য প্লেটো, এটাও একদম ঠিক। ঠিক আছে। 4 নম্বর কী বলেছে, দ্য ট্রট অফ দ্য নর্মদা অ্যান্ড তাপ্তিয়ার ইন্টারপোজড বিটুইন দ্য বিন্ধ্য অ্যান্ড সাতপুরা রেঞ্জ, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে দুটো ব্লক মাউন্টেন রয়েছে, একটা বিন্ধ্য আর একটা হচ্ছে সাতপুরা, এবং এই বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে হচ্ছে দুটো নদী প্রবাহিত হয়েছে, পরপর গেছে, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি। তাহলে এটাও ঠিক। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেখানে 1 2 3 4 চারটে অপশানই কারেক্ট। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ঘাট? পশ্চিম ঘাট আর পূর্ব ঘাটের মধ্যে পার্থক্য কোথায়, কী পার্থক্য? প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য সেটা হচ্ছে কন্টিনিউটি। কী কন্টিনিউটি? যদি আমরা ম্যাপটা দেখি ফলো করি তাহলে দেখবে যে এই দিকে কী আছে ওয়েস্টার্ন ঘাট, এটা কিন্তু একদম পরপর, মানে একদম ছাড়াছড়ি ব্যাপার নেই, পুরোটাই একদম লম্বা 1600 কিলোমিটার বিস্তৃত ওয়েস্টার্ন ঘাট। কিন্তু ইস্টার্ন ঘাট কিন্তু ওইভাবে সংযুক্ত নয়, ছাড়া এবং কেটে কেটে প্রবাহিত হয়েছে। এরকম কিছুটা পাহাড়, আবার ফাঁকা কিছু সমতল এলাকা, আবার পাহাড়, আবার সমতল এলাকা, আবার পাহাড়, আবার কিছুটা সমতল এলাকা, আবার পাহাড়, এইভাবে কিন্তু ইস্টার্ন ঘাট গেছে। তাহলে কন্টিনিউয়েশনটা নেই। তাহলে উত্তর হচ্ছে আমার কন্টিনিউটি, দুটো পাহাড়ের মধ্যে এটাই পার্থক্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু উইথ রিগার্ড দ্য কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া? ভারতবর্ষের কোস্টাল প্লেন সম্পর্কে কোনটা ঠিক নয়? ক্লিয়ার? আচ্ছা, কোনটা ঠিক নয় সেটা হচ্ছে দ্য ওয়েস্ট অ্যান্ড ইস্ট কোস্ট হ্যাভ দ্য সেম অ্যালুভিয়াল ফিচার্স। পূর্ব আর পশ্চিম কোস্ট কিন্তু একই রকমের নয়। এখানে যেটা বলেছে যে ইস্ট আর ওয়েস্ট কোস্টের অ্যালুভিয়াল ফিচার্স মানে মাটি বা ভূপ্রাকৃতিক ব্যাপারটা একই রকম, এটা কিন্তু একদমই নয়, এটা একদম ভুল কথা। ঠিক আছে, যে নট ট্রু বলেছে, হ্যাঁ মনে রাখবে, নট ট্রু বলেছে। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং হিমালয়ান পাস শিবকিলা লোকেটেড? শিবকিলা পাস কোথায় অবস্থিত? শিবকিলা পাস দেখা যায় আমরা সুতলেজ ভ্যালিতে, সুতলেজ বা শতদ্রু উপত্যকায় আমরা হচ্ছে শিবকিলা পাস দেখতে পাই। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিল রেঞ্জ ইন অর্ডার ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণে পর্বতকে আমাকে সাজাতে বলেছে। আমরা আগের ক্লাসেই এটা নিয়ে আলোচনা করেছিলাম, ম্যাপ করেছিলাম, যেখানে বলেছিলাম যে উত্তর থেকে দক্ষিণে প্রশ্ন আসতে পারে। দেখো এসে গেছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে পরপর কোন পাহাড়গুলো অবস্থিত সেটা আমাকে সাজাতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখানে হচ্ছে প্রথম সবথেকে একদম উত্তরে আছে নাল্লামালাই। ক্লিয়ার? প্রথম একদম সবথেকে উত্তরে আছে নাল্লামালাই, তারপরে আছে নীলগিরি, তারপরে আছে আন্নামালাই, তারপর কার্ডামম। তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি। ক্লিয়ার? নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিমালয়ান পিক ইন অর্ডার অ্যাজ দে অকার ফ্রম ওয়েস্ট টু ইস্ট। পশ্চিম থেকে পূর্ব দিকে কোন কোন পর্বতগুলো রয়েছে সেটা আমাকে হচ্ছে পরপর সাজিয়ে বলতে হবে। ঠিক আছে, চারটে পর্বত দেওয়া আছে, চারটে পর্বত শৃঙ্গ, একটা কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, নন্দাদেবী আর ধৌলাগিরি। চারটে মাউন্টেন রেঞ্জের নাম দেওয়া আছে, মাউন্টেন পিকের নাম দেওয়া আছে। আমাকে বলতে হবে কোনটা সবথেকে পশ্চিম অবস্থিত এবং তারপর ধীরে ধীরে কোনটা পূর্ব সবথেকে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, সবথেকে পশ্চিম অবস্থিত কোনটা? সবথেকে পশ্চিম অবস্থিত ধৌলাধর। ঠিক আছে, তাহলে চারটে যদি আমরা পর্বত ড্র করি, প্রথম হচ্ছে একদম পশ্চিম অবস্থিত, এটা হচ্ছে ধৌলাধর। ক্লিয়ার? ধৌলাধরের পর যেটা অবস্থিত সেটা কি? সেটা হচ্ছে
আচ্ছা, এখানে 46 নম্বর প্রশ্নে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিমালয়ান পিকস ইন অর্ডার অ্যাজ দে অকার ফ্রম ওয়েস্ট টু ইস্ট। পশ্চিম থেকে পূর্ব দিকে কোন কোন পর্বতগুলো পরপর অবস্থিত। আচ্ছা দেখো, আমরা যদি একটা ড্র করে নিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। চারটে আমাদের দেশের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চারটে মাউন্টেন পিক কোনটা কোনটার পর অবস্থিত। দেখো, সব থেকে পশ্চিমে যেটা অবস্থিত সেটার নাম কি, সেটার নাম হচ্ছে নন্দা দেবী। এটা হচ্ছে নন্দা দেবী, নন্দা দেবী। আচ্ছা, নন্দা দেবীর পর যেটা অবস্থিত সেটা কি, সেটা হচ্ছে ধৌলাগিরি। তারপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর তারপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ক্লিয়ার? তাহলে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 3, 4, 2, 1। ক্লিয়ার? নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং রেঞ্জেস ইন অর্ডার অ্যাজ দে অকার ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণে আমাকে আবার একটা পর্বতের রেঞ্জ পরপর দিয়ে দিয়েছে, এটা সাজিয়ে বলতে হবে যে সবথেকে উত্তরে কে আছে, সবথেকে দক্ষিণে কে আছে, পরপর আমাকে সাজিয়ে বলতে হবে। আচ্ছা, এটাও আমি একটা যদি পরপর যদি দেখি তাহলে আমার অপশান অনুযায়ী হয়ে যাবে উত্তর 2, 4, 3, 1। মানে সব থেকে উত্তরে রয়েছে কারাকোরাম, সব থেকে উত্তরে রয়েছে কারাকোরাম। ঠিক আছে, তার নিচে রয়েছে, কারাকোরামের নিচে রয়েছে লাদাখ, তার নিচে রয়েছে জাস্কর, আর তার নিচে রয়েছে পীর পাঞ্জাল। ক্লিয়ার? যদি আমরা এইভাবে জম্মু কাশ্মীরের মানচিত্র দেখি তাহলে আমরা এই জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার করতে পারবো। দেখো, একদম এই জায়গার বরাবর আছে কারাকোরাম, এই জায়গা বরাবর কারাকোরাম হলো। তার এই জায়গাটায় রয়েছে আমার লাদাখ হলো, এইখানটায় রয়েছে জাস্কর, আর এই জায়গা বরাবর রয়েছে পীর পাঞ্জাল। ক্লিয়ার? বেশ, নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং। এখানে কয়েকটা পর্বতের নাম বলেছে, মহাদেব হিল, সহ্যাদ্রি পর্বত, সাতপুরা রেঞ্জ। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ অ্যাবাভ ফ্রম দ্য নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণে যদি আমরা পরপর সাজাই তাহলে প্রথমে কে পড়বে আর শেষে কে পড়বে, উত্তর থেকে দক্ষিণে। ঠিক আছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে যদি আমরা সাজাই প্রথমে পাবো কাকে, প্রথমে পাবো হচ্ছে 1 নম্বর, যেটা মহাদেব হিল। ঠিক আছে, তারপর পাবো সাতপুরা, তারপর পাবো সহ্যাদ্রি। ক্লিয়ার? মহাদেব হিল কোথায় আছে? মহাদেব হিল আছে একদম আমাদের ভারতের মধ্যভাগে। ঠিক আছে, ভারতের একদম মধ্যভাগে, মানে মধ্যপ্রদেশ এলাকাতে মহাদেব হিল। ঠিক আছে, আর তারপরে কে আছে? তারপর আছে সাতপুরা, সাতপুরা আর একটু নিচে রয়েছে সাতপুরা, আর তার নিচে সহ্যাদ্রি। ঠিক আছে, একদম নিচের দিকে। তাহলে হচ্ছে অপশান 1, 3, 2 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরের প্রশ্নটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় কমন আসে। সেটা হচ্ছে কি না, হুইচ অফ দ্য ফলোয়িং গিভেন দ্য কারেক্ট সিকোয়েন্স অফ হিল ইন দ্য ইস্ট ওয়েস্ট ডাইরেকশান। পূর্ব থেকে পশ্চিমে কোন কোন পর্বতগুলো রয়েছে। পূর্ব দিক থেকে পশ্চিম দিক, ভালো করে মনে রাখবে। পূর্ব দিক থেকে পশ্চিম দিক জানতে চাই, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকও জানতে চায়। ঠিক আছে, তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে প্রথম যেটা পূর্ব দিকে পড়বে সেটা হচ্ছে নাগা পাহাড়, তারপর পাবো মিকির, তারপর খাসি, তারপর গারো। আর যদি এটা বলতো, এটা কি বলেছে, এটা ইস্ট থেকে ওয়েস্ট বলেছে, পূর্ব থেকে পশ্চিম দিক মানে এই দিক থেকে এই দিকে। ঠিক আছে, যদি বলতো এটা ওয়েস্ট থেকে ইস্ট তাহলে প্রথম পেতাম গারো, তারপর পেতাম খাসি, তারপর পেতাম মিকির, তারপর পেতাম নাগা, মানে অপশান বি তখন রাইট অ্যান্সার হতো। ঠিক
ঠিক আছে, তাহলে এখন হচ্ছে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। যদি আমার বলে পূর্ব থেকে পশ্চিমে কোন কোন পর্বত রয়েছে, তাহলে প্রথম আছে নাগা, তারপর মিকির, তারপর খাসি, তারপর গারো। পরেরটা বলেছে কনসিডার দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ, লাদাখ রেঞ্জ, কারাকোরাম, গ্রেট হিমালয় আর জাসকর, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ দিস ফর্ম সাউথ টু নর্থ। দক্ষিণ থেকে উত্তর দিকে এবার বলেছে, জানতে চাইছে। আগেরটা ছিল আমার উত্তর থেকে দক্ষিণ, এবার জানতে চাইছে দক্ষিণ থেকে উত্তরে কোন পর্বতগুলো পরপর রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, একদম দক্ষিণে রয়েছে কি? একদম দক্ষিণে রয়েছে গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়। তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে জাসকর, তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে লাদাখ, আর একদম উত্তরে রয়েছে কারাকোরাম। তাহলে এই চারটে। তাহলে এবার দেখো আমি দেখে নিই উত্তর কী আছে। প্রথম তাহলে কী পাবো? প্রথম গ্রেট হিমালয় মানে 3 প্রথম পাবো, 3। গ্রেট হিমালয়ের পর কি? জাসকর 4, তারপর কি? তারপর আছে লাদাখ 3 4 1 2, তাহলে 3 4 1 2 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং। দুটোকে ম্যাচ করতে বলেছে, একদিকে মাউন্টেন পাস দিয়েছে, একদিকে স্টেট দিয়েছে, জোজিলা পাস, বড়ালাচা পাস, জিলেবলা পাস আর নীতি পাস। ক্লিয়ার? আর এদিকে বলেছে সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, চারটে দিয়ে দিয়েছে। তাহলে এবার আমাকে খুঁজে দেখতে হবে যে কোনটার সঙ্গে কোনটা আমার ম্যাচ করে। ঠিক আছে, প্রথম দেখো অপশান অনুযায়ী সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এ হচ্ছে জোজিলা পাস। জোজিলা পাস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর অবস্থিত। বড়ালাচা পাস হিমাচল প্রদেশ অবস্থিত, জেলেবলা পাস সিকিম অবস্থিত, আর নীতি পাস উত্তরাখণ্ড অবস্থিত। তাহলে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য ব্রডেস্ট কন্টিনেন্টাল শিফট? কন্টিনেন্টাল শিফট কি না, সমুদ্রের যে অংশ রয়েছে, আমরা যদি সমুদ্র দেখি মানে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাই, ঠিক আছে, সমুদ্রের দিকে এরকম তো নেমে যায়, মানে তুমি যখন সমুদ্রে বেড়াতে যাবে, সমুদ্রে স্নান করো যেখানে, ঠিক আছে, এটি হচ্ছে কন্টিনেন্টাল শিল্প, মানে হচ্ছে মহীসোপান অঞ্চল। এটা কি অঞ্চল? মহীসোপান অঞ্চল। কোন রাজ্যের সবথেকে বিস্তৃত মহীসোপান রয়েছে? এরপরেরটা মহীঢাল, তারপর গভীর সমুদ্র। তাহলে এই পুরোটাই সমুদ্রের পার্ট কিন্তু। ক্লিয়ার? এগুলো সবই সমুদ্রের পার্ট। সি বিচে যেটা যায় আমরা, এটি হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শিল্প। তাহলে এই যে কন্টিনেন্টাল শিল্প বা মহীসোপান অঞ্চল, এইটা এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্যে আমরা সবথেকে প্রশস্ত, সবথেকে চওড়া দেখতে পাই? কোথায় সেটা? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। মেরিনা বিচের নাম শুনেছে সবাই নিশ্চয়ই, তামিলনাড়ুতে সবথেকে দীর্ঘতম বিচ। তো ওখানেও কিন্তু এই মহীসোপান এরিয়াটা সবথেকে বড়, সেই জন্য তামিলনাড়ু হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু রিগার্ডিং ছোটা নাগপুর? ছোটো নাগপুর সম্পর্কে কোন তথ্যটা এখানে সঠিক? আচ্ছা, প্রথম অপশান আছে ইট ইজ ওয়ান অফ দ্য ফর্মার প্রিন্সলি স্টেটস। এটা একসময় দেশীয় রাজ্য ছিল ছোটো নাগপুর। রাইট, এটা ঠিক কথায়, পরবর্তীকালে ভারতে যুক্ত হয়েছে। 2 নম্বর, ইট ইজ এ প্লেটো এরিয়া ইন ঝাড়খণ্ড ইনহ্যাবিটেড মেনলি বাই দ্য ট্রাইবাল মানে উপজাতিদের দ্বারা সম্মিলিত একটা জায়গা, ঝাড়খণ্ডে অবস্থিত, এটাও ঠিক। ঠিক আছে। আর 3 নম্বর অপশান বলছে ইট ইজ এ নেম গিভেন টু দ্য কন্টিজিয়াস ট্রাইবাল এরিয়া অফ বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এমপি। এটা ভুল, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে অপশান 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার, মানে অপশান অনুযায়ী আমার সি হচ্ছে রাইট অ্যান্সার। 1 আর 2 দুটোই কারেক্ট। নেক্সট, দ্য নিউ অ্যালুভিয়াল ডিপোজিট ফাউন্ড ইন দ্য গ্যাঞ্জেটিক প্লেট এরিয়া নোন অ্যাজ, যেখানে আমরা নতুন পলি দেখতে পাবো, নিউ অ্যালুভিয়াল সয়েল যেখানে দেখতে পাবো, সেই নিউ অ্যালুভিয়াল সয়েলকে আমরা কি বলি? নিউ অ্যালুভিয়াল সয়েলকে বলি আমরা খাদার। কি বলি? খাদার। মনে থাকবে, নিউ অ্যালুভিয়াল সয়েলকে আমরা বলছি কি? খাদার। ক্লিয়ার? অপশান সি। আর যদি বলে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, সেটা হবে কি? ভাঙার। এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ।
ক্লিয়ার? নেক্সট, এবার দেখো দুটো জিনিস আবার আমাদের ম্যাচ করতে বলেছে, একটা ভাবর, তোরাই, বাঙার আর খাদার দিয়েছে, আর এদিকে দিয়েছে ইয়াং অ্যালুভিয়াল, ইট ইজ ভেরি পোরাস আর হ্যাজ থিক ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর ওল্ডার অ্যালুভিয়াল। এবার দেখো ইয়াংটার আমরা জেনে গেলাম যে খাদার মাটি হচ্ছে ইয়াং অ্যালুভিয়াল সয়েল, তাই না? তাহলে ডি এর অপশানটা হচ্ছে 4-1 হবে, ইয়াং অ্যালুভিয়াল, ডি এর অপশান 1। আচ্ছা, এবার দেখো তাহলে ভাঙার কি বলেছিলাম, ভাঙার বলেছিলাম ওল্ড অ্যালুভিয়াল, তাহলে ভাঙার কি অপশান, সি এর অপশান কী হবে, ওল্ড অ্যালুভিয়াল 4, তাহলে সি এর অপশান 4 আর ডি এর অপশান 1, তাহলে পেয়ে যাচ্ছে উত্তর কোনটা, এ, অপশান এ, 2, 3, 4, 1। তাহলে বাকি যে দুটো পড়ে এলো কি, এ। ভাবারটা কি, ভাবার হচ্ছে এটা হচ্ছে পোরাস, ইট ইজ এ ভেরি পোরাস, কী জিনিস সেটা আমি বলছি একটু পরে। আর তোরাই কি, হ্যাজ এ থিক ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। আচ্ছা দেখো, যদি মাউন্টেন একটা হয়, মাউন্টেন এক সময় গিয়ে কিন্তু সমতলে মেশে, এবার এই মাউন্টেন থেকে অনেক সময় নুড়ি পাথর এইগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে একটা জায়গায় জড়ো হয়, ঠিক আছে? এই যে জায়গাতে নুড়ি পাথরগুলো জড়ো হচ্ছে সমতল ভূমিতে কাছে এসে, এই জায়গাটার নামই হচ্ছে কি, এই জায়গাটার নামই হচ্ছে ভাবর রিজিয়ান, ক্লিয়ার? আর হচ্ছে তোরাই কোনটা না, হিমালয় পর্বতের পাদদেশে যেখানে হচ্ছে বনভূমি দেখতে পাবো এবং স্যাঁতস্যাঁতে জায়গা দেখতে পাবো, সেটাই হচ্ছে তোরাই অঞ্চল। যেমন যদি আমরা দার্জিলিং বেড়াতে যাই, তাহলে জলপাইগুড়ি, শিলিগুড়ি যে অঞ্চলটা যেখানে থেকে মাউন্টেন শুরু আছে, গাছপালা সরলবর্গীয় বৃক্ষগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে একটা এলাকা, এইটি হচ্ছে তোরাই অঞ্চল। দ্য কারেক্ট অর্ডার অফ দ্য গিভেন হিলস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। আবার একই রকম প্রশ্ন দিয়ে দিয়েছে আমার, ওয়েস্ট থেকে ইস্ট, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আমাকে সাজাতে হবে কারেক্ট সিকোয়েন্স অনুসারে। কোনটা কোনটা হবে তাহলে, প্রথমে হবে গারো, তারপর খাসি, তারপর জয়ন্তিয়া, তারপর নাগা। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ রিফ্ট ভ্যালি ইজ ফর্মড মেনলি ডিউ টু। একটা গ্রস্ত উপত্যকা, রিফ্ট ভ্যালি মানে হচ্ছে গ্রস্ত উপত্যকা, মানে যেখানে ব্লক মাউন্টেন দেখতে পাবো সেখানে আমরা গ্রস্ত উপত্যকা দেখতে পাবো। তাহলে কিসের কারণে রিফ্ট ভ্যালি তৈরি হচ্ছে, রিফ্ট ভ্যালি তৈরি হওয়ার কারণ হচ্ছে দ্য সাবসিডেন্স অফ দ্য ফ্লাড অফ এ রিভার ভ্যালি, ঠিক আছে? যদি হচ্ছে রিভার ভ্যালিটা হচ্ছে ধীরে ধীরে বসে যায়, তাহলে সেখানে ফ্লাড, বন্যা বা অন্য কোনো কারণে যদি রিভার ভ্যালিটা বসে যায়, তাহলে সেখানে কী হবে, রিফ্ট ভ্যালি তৈরি হতে পারে। Next, the Himalayas are generally divided into 3 range which do not included. 3টে রেঞ্জে ভাগ হয়েছিল, তাহলে একটা কি শিবালিক, একটা লেজার হিমালয়, একটা গ্রেটার হিমালয়। তাহলে কোনটা নেই, কারাকোরাম বলে কিন্তু হিমালয়ের কোনো ভাগ নেই, কারাকোরাম আলাদা পাহাড়, তাহলে এই আলাদা পর্বত, তাহলে কারাকোরাম হচ্ছে এখানে উত্তর, যেটা হচ্ছে হিমালয়ার রেঞ্জের মধ্যে পড়ে না। নেক্সট, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম দোয়াব। দোয়াব বলতে তোমরা কি বোঝো, দোয়াব কি, দুটো নদীর মধ্যবর্তী জায়গা, তাহলে কি ল্যান্ড বিটুইন, কী হলো দোয়াব, দোয়াব হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী জায়গা, তাহলে কি হলো ল্যান্ড বিটুইন 2 ট্রাইবুটারিজ অফ এ রিভার, দুটি নদীর মধ্যবর্তী ভূমি, ওকে, সেটা হচ্ছে দোয়াব। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং রিগার্ডিং দ্য ভেল অফ কাশ্মীর। এই ভেল অফ কাশ্মীর কথাটার সঙ্গে কোন তথ্যটি রং, ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং, কোন স্টেটমেন্টটা ভুল, কোনটা ভুল না, ভুল হচ্ছে ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য পীর পাঞ্জাল রেঞ্জ অ্যান্ড লেজার হিমালয়, কারণ কাশ্মীর কিন্তু পীর পাঞ্জাল আর লেজার হিমালয়ের মধ্যে অবস্থিত নয়। কাশ্মীর কোথায় অবস্থিত, কাশ্মীর হচ্ছে লাদাখ রিজিয়নে অবস্থিত, ঠিক আছে? জাসকর আর লাদাখের মাঝখানে কাশ্মীর ভ্যালিটা অবস্থিত, তাহলে হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের রং, ঠিক আছে? আরও একটা ম্যাচিং আমাদের দিয়ে দিয়েছে, দেখো কি ম্যাচিং করতে হবে না, এখানে বলেছে আমাদের ভ্যালি দিয়ে দিয়েছে, জোকু ভ্যালি, নাথাং ভ্যালি, নেওড়া ভ্যালি আর সাংলা ভ্যালি, আর 4টে স্টেটের নাম দিয়ে দিয়েছে, হিমাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল। জোকু ভ্যালির নাম আমরা সবাই জানি কোথায় অবস্থিত, নাগাল্যান্ডে অবস্থিত জোকু ভ্যালি, তাই না? তাহলে এর অপশান হয়ে যাবে 3। আচ্ছা, বি দেখো কি আছে
নাথাং ভ্যালি, নাথাং ভ্যালি কোথায়? সিকিমে অবস্থিত, তাহলে বি এর অপশান হয়ে যাবে 2। আর সি, সি কী বলেছে? ন্যাওড়া ভ্যালি, ন্যাওড়া ভ্যালি কোথায়? ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। আর সাংলা ভ্যালি হিমাচল প্রদেশ। তাহলে হচ্ছে 3, 2, 4, 1, মানে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আবার একটা ম্যাচিং দিয়েছে, এখানে হচ্ছে মাউন্টেন পাস দিয়েছে, চাংলা পাস, শিবকিলা পাস, জজিলা পাস আর বোমডিলা পাস। এদিকে আমার 3টে হচ্ছে স্টেটস দিয়েছে, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। আচ্ছা, এখন আমাকে ম্যাচিং করে দেখতে হবে যে এখানে কোন পাসগুলো কী আছে, হয়তো একটা মিসিং আছে, থাকতে পারে। আচ্ছা, এখন দেখে নিই আমরা প্রথম হচ্ছে মাউন্টেন পাসগুলো কী কী রয়েছে। প্রথম দেখো অপশান এ, অপশান এতে কী আছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার। প্রথম আছে এ, চাংলা পাস। চাংলা পাস কোথায় দেখতে পাই? জম্মু কাশ্মীরে, ঠিক আছে, চাংলা পাস দেখতে পাই আমরা জম্মু কাশ্মীরে। আচ্ছা, শিবকিলা পাস কোথায় দেখতে পাই? শিবকিলা পাস দেখতে পাই হিমাচল প্রদেশে। জজিলা পাস এটাও জম্মু কাশ্মীরে। আর বোমডিলা পাস এটা দেখতে পাই অরুণাচল প্রদেশে। তাহলে 3, 2, 3, 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার, মানে অপশান এ। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য লোকেশান অফ মাউন্টেন ইন ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ রাইট সিকোয়েন্স ফ্রম সাউথ টু নর্থ। দক্ষিণ থেকে উত্তর দিকে পরপর যদি আমরা যাই তাহলে কোন কোন মাউন্টেনগুলোকে আমরা পরপর দেখতে পাবো। আচ্ছা, দক্ষিণ থেকে যদি উত্তরে আমরা যাই তাহলে যে মাউন্টেনগুলো দেখতে পাবো সেটা হচ্ছে প্রথমে পাবো দোদাবেতা পাবো, তারপর হচ্ছে পাবো, এটা দোদাবেতা কথা, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, তারপর বিন্ধ্যাচল পাবো, তারপর ধৌলাগিরি পাবো, তারপর কৈলাস পাবো। তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিবালিক্স আর শিবালিক্স কি? শিবালিক্স হচ্ছে ফুট হিল অফ হিমালয়ান রেঞ্জ, হিমালয়ের পাদদেশীয় যে অঞ্চলটা সেটাই হচ্ছে শিবালিক, তাই তো? তাহলে ফুট হিল অফ হিমালয়ান রেঞ্জ। নেক্সট, পালঘাট জয়েন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। পালঘাট, পালঘাট দক্ষিণ ভারতে অবস্থিত একটা জায়গা যেটা কেরল এবং তামিলনাড়ুকে যুক্ত করেছে, কেরল এবং তামিলনাড়ুকে যুক্ত করেছে পালঘাট গ্যাপ। গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে পথ, মানে এখানে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, এই ওয়েস্টার্ন ঘাটের মাঝখানে মাঝখানে কোনো একটা জায়গাতে রাস্তা করা আছে, এই যে রাস্তাগুলো আছে এই রাস্তাটাকেই বলা হচ্ছে গ্যাপ। এরকমই একটা গ্যাপের নাম হচ্ছে পালঘাট গ্যাপ। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, চেরাপুঞ্জি ইজ লোকেটেড অন দ্য সাউথ সাইড অফ গারো হিলস। 2 নম্বর, চেরাপুঞ্জি ইজ অ্যাবাভ 1700 মিটার অ্যাবাভ মিন সি লেভেল। আচ্ছা, এখানে বলছে কোন স্টেটমেন্টটা ঠিক। আচ্ছা, এখানে আছে দুটো স্টেটমেন্টই আমার ঠিক, মানে চেরাপুঞ্জি 1700 মিটার উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে, এটাও যেমন ঠিক, তেমন এটা গারো হিলসের সাউথ সাইডে অবস্থিত, এটাও ঠিক। ওকে, নেক্সট, ড্যাশ ফেমাস দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কোনটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ভারতীয় উপমহাদেশের ওয়েস্টার্ন বাউন্ডারিতে রয়েছে কোন পর্বতটা, সেটা কোনটা? সেটা হয়ে যাবে তোমার এখানে 4টে যে অপশান আছে, দেখো ভালো করে যদি অপশানগুলো দেখো তাহলে উত্তর খুঁজে পেয়ে যাবে। 4টে অপশানের মধ্যে দেখো প্রথম কী কী আছে, আরাবল্লী, এটা তো হিমালয় কোনো বাউন্ডারি নয়, এটা ভারতবর্ষের মধ্যে অবস্থিত একটা জায়গা। পীর পাঞ্জাল এটাও ভারতবর্ষের মধ্যে একটা পর্বত। কারাকোরাম এটাও ভারত উত্তর সীমানে একটা পর্বত, কিন্তু বলছে ভারতীয় সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাউন্ডারি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারি বলেছে, সেটা হচ্ছে কি হিন্দুকুশ। হিন্দুকুশ পর্বত হচ্ছে ভারতের ওয়েস্টার্ন বাউন্ডারি, ভারতের শুধু নয় ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ মানে কোনটা? ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই নিয়ে পুরোটাই আছে ভারতীয় উপমহাদেশ। তো এই ভারতীয় উপমহাদেশের একদম হচ্ছে পশ্চিম সীমানায় রয়েছে হিন্দুকুশ পর্বত, ঠিক আছে। এইরকমভাবে পর্বতের আমির গ্রন্থি থেকে বের হয়েছে, এই দিকটা আছে হিন্দুকুশ, দিকটা হিন্দুকুশ, আর এদিকটা ছিল হিমালয় কারাকোরাম এরিয়া, আবার এদিক থেকে আছে হিমালয়। ওকে, তাহলে এইটা পশ্চিম দিকে কোন সীমানা রয়েছে সেটা হচ্ছে হিন্দুকুশ। ক্লিয়ার? আজকে আমাদের ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার সেকেন্ড ক্লাসটা কমপ্লিট হলো, পরের দিন দেখা হবে আমাদের থার্ড ক্লাসে। ওকে।